আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিনে আজকে ডায়েট কন্ট্রোলের রেসিপি রয়েছে। আজকে আপনাদের সামনে শেয়ার করতেছি যে আমরা সকালবেলা ডায়েট কন্ট্রোলের সকালবেলা সেটা আমরা কি কি রাখি সেটা আপনাদেরকে দেখাই। এক নম্বরে এই 100 থেকে 150 গ্রামের মধ্যে আমার দুইটা আলু, বলতে একজনের একটা আর কি, একটা আলু, একটা ডিম আর 1 কাপ দুধ। এই মাত্র তিনটা জিনিস আমরা সকালবেলার রেসিপি হিসাবে রাখছি ডায়েট কন্ট্রোলের, ঠিক আছে নি, যেটা অল্প টাকা দামের, মানে যেটা গরিবের ডায়েট কন্ট্রোল বলে। তো আমি বিশেষ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আপনাদেরকে জানানো, কারণ আমি ইউটিউবে চার্জ করেছি, আমি দেখেছি যে আসলে মানে সকালবেলা ডায়েট কন্ট্রোলের জন্য মানে কে কি খায়, কিন্তু আমি তেমন কোনো ভিডিও পাই নাই। তো পরবর্তীতে চিন্তা করছি যে আমি যদি এই ভিডিওগুলো দিই, হয়তো আমার দ্বারা কেউ উপকৃত হবে, এই উদ্দেশ্য করে মূলত আসলে আমি মানে দেওয়া কি, কারণ আমি নিজেও ফিজি হাসপাতালে যাইয়া আমি দেখছি যে পরামর্শ করছি যে ডায়েট কন্ট্রোলের জন্য আসলে সকালবেলা কি খায়, দুপুরবেলা কি খায়, এরপরে রাত্রের বেলা কি খায়, কিন্তু ওটা ডাক্তারকে জিজ্ঞাসা করি আমার নেওয়া লাগছে। তো এখন আমি যদি একটা ভিডিও এখানে দিই, তাহলে দেখা গেছে আমার ভিডিও দ্বারা হয়তো কেউ উপকৃত হবে। তো দেখেন, আমি কালকে রাত্রে থেকে শুরু করেছি, রাত্রের রেসিপিটা দিছি যে আমার রাত্রে আহ, আমার ডায়েট কন্ট্রোলে রাত্রে কি কি থাকছে, আর এখন সকালবেলা কি কি থাকছে সেটা তো আমার জানানো দরকার আমি মনে করি। তো এই কারণে আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম যে আমার সকালবেলা যে ডায়েট কন্ট্রোল সকালবেলা কি কি রেসিপি রয়েছে, ঠিক আছে। তো এসে মনে করেন 2 বেলা, এরপরে দুপুর বেলা আমি কি খাই সেটা যদি আপনাদেরকে আমি তুলে ধরি, তাহলে আপনারা মানে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মানে কম দামে একটা সর্বনিম্ন প্রাইসের যেটা ডায়েট কন্ট্রোল করা যায় সেটা, কিন্তু এরপরে আমি দেখাবো মোটামুটি মাঝারি আইটেমে মানে ডায়েট কন্ট্রোলের ব্যবস্থা, এরপরে হায়ার লেভেলের ডায়েট কন্ট্রোলের ব্যবস্থা। এইগুলা যদি আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে এমন আপনাদের সুবিধা হবে, যারা করতে চান তাদের জন্য আর কি। আর যারা করতে চান না তাদের জন্য তো না, হয়তো আপনারা ভিডিওটা দেখলে দেখবেন, না দেখলে নেই। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমরা যেন এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি। আর আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই একটা লাইক আপনাদের দিয়ে যাবেন, অনুরোধ রইল, ঠিক আছে। আর কি, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।